হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুশি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজতে হচ্ছে 11টা, আর আমি এলাম এই মাত্র রান্না করে। সকালবেলায় যা কাজ ছিল, মানে যে সমস্ত কাজগুলো থাকে সে সমস্ত সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আছে শুধু রান্না করাটা। ব্রেকফাস্টও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু 11টা বাজছে, তো সেহেতু ধরো কমপ্লিট হয়ে গেছে, 1-1.5 ঘন্টা আগেই কমপ্লিট হয়েছে। তো এখন একটু কি তরকারি করা যাক, এখন আমি ফ্রিজ থেকে বার করবো, সবজি কি কি আছে সেগুলোকে দেখে তারপরে ডিসাইড করবো যে কি তরকারি করব। আর এখানে অলরেডি আমার হাজবেন্ড সকালেই বার করে রেখে গেছে এই তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া মাছটা। তাই মাছটাকে রান্না করব অবভিয়াসলি। আর কি সবজি করা যায় দেখা যাক। এটাতে জল দিইনি, এটা যেহেতু সকাল সকালই বার করে রাখা হয়েছে, তো সেই কারণে জল কিন্তু দিতে লাগেনি, বরফ কিন্তু ছেড়ে গেছে অটোমেটিক। এদিকে দেখি, আবার চোখে লাগছে, গোপের রেখা পুরো বোঝা যাচ্ছে। তো এখানে এখন বসে একটু ক্যামেরাটাকে টেস্টিং চলছে যে কোন ধার দিয়ে সুন্দর আসছে, কোন ধার থেকে কি আসছে, আর তার সঙ্গে তোমাদেরকে একটু মিঠাইকেও দেখিয়ে দিলাম। চলো আর বসে না থেকে এবার সবজিগুলো গিয়ে বার করি। তো এই দেখো সবজিগুলো বার করা হয়ে গেছে, এবং সব সবজিগুলো কিন্তু দেখো আমি কিন্তু এইভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখি, ক্যারি প্যাকেটের মধ্যে করে ঢুকিয়ে। তো কি করতে হয় জানো তো, যদি ক্যারি প্যাকেটের মধ্যে রাখি তাহলে কিন্তু সবজিটা বেশ ভালোই থাকে, আর যদি না রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওই একটা সেই জল জমে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে পচতে শুরু করে। আর যখনই পচতে শুরু করে তখন তো বুঝতেই পারছো নষ্ট হয়ে যায়, সবজি আর বেশি দিন থাকে না। আর আমার হাজব্যান্ড যখন বাজার করে তখন পুরো 1 সপ্তাহের জন্য বাজার করে, যেহেতু ওর টাইম পায় না বাজার করার, সে কারণে। তাই এখন একটু প্যাকেট থেকে আলগা করে রাখছি, গাগুলো শুকিয়ে গেলে আবার ঢুকিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু তরকারি কাটা হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে সজনে ডাঁটা, আলু আর ওই একটু সর্ষে বাটা পোস্ত দিয়ে করব। আর ভেন্ডিটা হচ্ছে ছোট ছোট করে পিস করে করব। আর এখানে তোমার পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে নিয়েছি, এই যে এগুলো। রাতেরও একটু মশলা হবে, তরকারি করবো। আর ওটা হচ্ছে মাছের আলু, ওটা তো অবভিয়াসলি মাছ। তো এই হলো আমার আজকে তরকারি। তো চলো দেরি না করে চটপট করে রান্নাটা শুরু করে দিই।
আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করলাম, কিন্তু আর ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলার সুযোগটা হয়নি। তার কারণ এই ক্যামেরা, রান্না এসব করতে করতে না, তার মধ্যে বাসন মাজা একদমই সময় হয়নি, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো সেই কারণে আর তোমাদেরকে তোমাদের সামনে এসে আর ফেসটা আমি দেখাতে পাইনি। দেখো মাছের ঝোলটা নামিয়ে দিলাম, এখন তো আছে বাসন মাজার পালা। টুকটুক টুকটুক করে রান্না করতে করতে অনেকটাই বাসন আমি মেজে নিয়েছি, বেশি কিছু আমি রাখি না, রাখলে পরে আমার যেহেতু ছোট বেসিং, সেহেতু আমার ভীষণ প্রবলেম হয় আর কি। তো সেই কারণে একদমই বাসন জমিয়ে রাখি না, যে একবারে পরে শেষে মাজবো বলে। অল্প হতে থাকে আর অল্প মাজতে থাকি কাজের ফাঁকে ফাঁকে। তো সেই রকমভাবেই যতগুলো বাসন জমেছিল মাজা হয়ে গেছে, আর শেষে যেটা ছিল সেটাই আমি শেষেরটা মাজছি আর কি, যেটা আমি ফ্রাই প্যানটায় রান্না করলাম মাছের ঝোলটা। তো এটা করার পরে আবার আমি গ্যাসটাকে একটু ক্লিন করে নেবো, কেন কোনো কিছু রান্না করার পরে যদি ক্লিন না করা হয় না, তখন খুব কিন্তু একটা তেল চিটে থাকে। আর মাছ ভাজলে তো প্রচণ্ড পরিমাণে হয়, সেগুলো তো তোমাদেরকে আমি অনেকটা আজকে স্লো মোশন করে দেখালাম। দেখো তোমরা ভালো করে যে মাছটা যখন ছাড়ছে যে কী পরিমাণে তেলটা ছিটছে। তো সেই কারণেই আরও বিশেষ করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। সব কিছুই না করলে পরে দেখতে খারাপ লাগে। আর সেরকম কোনো কাজ নেই, এখন শুধু চান করব, চান করে পুজো দেবো, আর তারপরে বাড়ির সবাইকে খেতে দেবো। আমার হাজব্যান্ডের আসতে একটু দেরি হয়, প্রথমে শাশুড়ি মা আর ছেলেকে খেতে দিয়ে দেবো, আর তারপরে আমি হাজব্যান্ড আসার পর আমি আর ও খাবো। আর এখানে দেখো একটু দেখতে পেলাম যে একটু এখনও সেই তেল পোড়ার মতন দাগটা রয়েছে, তো সেই কারণে আবার ডোলে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু এইভাবেই ডোলে ডোলে সব পরিষ্কার করে রাখি, কেন আমার ওই কড়াইয়ের তলায় দাগ থাকবে, কালচিটে একটা দাগ, ওই জিনিসটা না আমার ঠিক পছন্দ হয় না, দেখতে খুব বাজে লাগে। তো সেই কারণে আমার পছন্দ হয় না। আর যদি কোনো সময় এরকম বাই এনি চান্স হয়েও যায় কড়াই পুড়তে 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 পুড়তে, তাহলে সেই কড়াইটাকে না আমি কিছুদিনের মধ্যে বাতিল করে দিই, কারণ আমার দেখতে ভালো লাগে না। আর ধরো আরও বিশেষ করে ক্যামেরা করছি, কত লোক দেখছে, ভিডিও করছি যে, তো আমি যদি এরকম করি তাহলে তো সবাই দেখবে, আমার ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমি একটু বলতেই পারো যে একটু পিতপিতা টাইপের, যাকে গোদা বাংলায় বলে। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকবক করছি, আর দেখো এই কাজটুকুই শুধু আছে পড়ে। যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি, টাটা।